ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজ আমরা বেয়ার ইনফিনিটিভ বা যাকে জিরো ইনফিনিটিভ বলে সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ইনফিনিটিভ তৈরি করা হয়, এটা হচ্ছে একটা অকর্মক ক্রিয়া। এটা তৈরি করা হয় বা এর গঠন হয় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। তো কিছু কিছু ক্ষেত্র রয়েছে, কিছু কিছু নির্ধারিত ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে এই ইনফিনিটিভের গঠন হয় টু ছাড়াই, অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভের ব্যবহার হবে, কিন্তু সেখানে আমরা টু এর ব্যবহার করতে পারবো না। টু এর ব্যবহার যদি করি তো সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যাবে। তো কোন কোন ক্ষেত্রে আমরা এই টু এর ব্যবহার করতে পারবো না, টু এর ব্যবহার করলেই ভুল হয়ে যাবে, সেই ক্ষেত্রগুলো আজ আমরা আলোচনা করব। আর এটাকেই বলে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ বা ইনফিনিটিভ উইদাউট টু, টু ছাড়া ইনফিনিটিভের ব্যবহার। চলো আমরা এক এক করে দেখি। কোনো মডাল এরপর টু এর ব্যবহার হয় না। মডাল তোমরা জানো, তার লিস্ট এখানে করে দিয়েছি। মডালের পর যে ভার্ব থাকে সেই ভার্বের পূর্বে আমরা টু বসাতে পারি না। তো মডালগুলো একটু তোমরা আরেকবার একটু মনে করে নাও। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলোর পর যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু তার সাথে তোমরা টু বসাতে পারবে না, তার পূর্বে তোমরা টু বসাতে পারবে না। এখানটা একটা জিনিস খেয়াল করে দেখো, নিডের পর এন আই এগুলো লেখা রয়েছে, অর্থাৎ নিড, শুধু নিড যদি হয় তবে সেটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু তোমরা যদি মডাল রূপে নিডের ব্যবহার চাও তবে এই নিডের সাথে তোমরা নট বা নিডকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে। সেই জন্য নিডকে সেমি মডাল বলে। অর্থাৎ আরেকবার বলছি, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি নিডের ব্যবহার হয় তবেই নিড মডাল, এবং সেক্ষেত্রে তুমি টু এর ব্যবহার করতে পারবে না। ডেয়ারেরও একই অর্থ, একই ব্যবহার, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি ডেয়ারের ব্যবহার যদি করো তবে তুমি টু এর ব্যবহার করতে পারবে না। কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি তুমি ডেয়ারের ব্যবহার করো তখন ডেয়ার মানে সাহস করা, নিড মানে প্রয়োজন, তখন এগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভে নিড এবং ডেয়ারের ব্যবহার মডাল রূপে হয়, তাই এগুলোকে সেমি মডাল বলে। এছাড়াও ইউজড টু এবং অট টু, এই যে দুটো মডাল, এটার সাথে যেহেতু টু এর ব্যবহার অলরেডি রয়েছে, তো সেই জন্য এই দুটো তোমাদের বাদ পড়বে, এই দুটো ছাড়া। তা বুঝতে পারলে এইখানে যেই হাইলাইটেড মডেলগুলো রয়েছে এগুলোর পর তোমরা মডেল রূপে যখন ব্যবহার হবে তখন তোমরা টু এর ব্যবহার করতে পারবে না। সে হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক, ওয়াকের পূর্বে টু দিতে পারবে না, হি ক্যান নট টু ওয়াক এটা বলতে পারবে না। সে এখানে আসতে সাহস করে না, হি ডেয়ার নট কাম হেয়ার। এখানে ডেয়ারটা দেখো, ডেয়ারটা আমরা সেমি মডেলে পেয়েছিলাম, ডেয়ারের সাথে আমরা নট ব্যবহার করেছি, তাই এটা মডেল হয়েছে। যদি ডেয়ারের সাথে মডেল ব্যবহার না করতাম তবে কিন্তু এটা মডেল হতো না। যদি বলতাম সে এখানে আসতে সাহস করে, হি ডেয়ার্স টু কাম হেয়ার, তখন টু হতো। কিন্তু যখন এটা মডেল হবে, মডেল করতে গেলে তোমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ যে কোনো একটা রূপে আনতে হবে। যাই হোক, এই মডেল যেগুলো রয়েছে এগুলো যদি দেখো বাক্যে রয়েছে, তারপরের যে ভার্ব তার সাথে তোমরা টু এর ব্যবহার করবে না। আমরা 2 নম্বর নিয়মে আসছি। বাক্যে ডু, ডাজ, ডিড, হ্যাঁ, এইগুলো যদি থাকে, এরপর যে ভার্বগুলো থাকবে তার সাথে তোমরা টু এর ব্যবহার করবে না, সাধারণত করাও হয় না। হ্যাঁ, এই নিয়মটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য আমরা অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ এবং পাস্টে ডিডের ব্যবহার করে থাকি। তো এগুলো যদি ব্যবহার করো তবে সেক্ষেত্রে আর মূল ভার্বের পূর্বে টু এর ব্যবহার হয় না। ছেলেটি ভালো খেলে না, এ দেখো নেগেটিভ করছি, দ্য বয় ডাজ নট প্লে ওয়েল, ডাজ নট টু প্লে হবে না। তুমি কি পড়তে যাও, এখানটায় যাওয়াটা হচ্ছে মেইন ভার্ব। ডু ইউ গো টু প্লে, গো টু রিড হবে এটা। তো যাই হোক, এখানটায় যে গো এর পূর্বে টু এর ব্যবহার হবে না, কারণ আমরা ডু এর ব্যবহার করছি। যাই হোক, প্রেজেন্ট ইনডেফিনিট যদি ইন্টারোগেটিভ বা নেগেটিভ হয় তো সেক্ষেত্রে আমরা ডু বা ডাজের ব্যবহার করি, সেক্ষেত্রে মূল ভার্বের পূর্বে আর টু এর ব্যবহার হয় না। এবং পাস্টে মা কি আমাকে ডেকেছিল, ডিড মাদার কল মি, ডিড মাদার টু কল মি হবে না। তো এই নিয়মটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা আমরা ইতিমধ্যেই সকলে জানি। পরবর্তী নিয়মগুলোতে আসছি। 3 নম্বর নিয়মটা দেখো, বাক্যে বাট, দেন, এক্সেপ্ট
থাকলে ইনফিনিটিভ টু বসে না। তো এক্ষেত্রে বাট, দেন, এক্সেপ্ট তিনটে আলাদা আলাদা শব্দ হলেও তিনটেরই মানে কিন্তু ছাড়া, ব্যতীত, তিনটেরই মানে ব্যতীত বা ছাড়া। তো এখানটায় এই দুটোর পরিবর্তে এক্সেপ্টের ব্যবহার বেশি হয়। পড়াশুনো ছাড়া সে সব কিছুই করেছিল। হি ডিড এভরিথিং এক্সেপ্ট স্টাডি, বাট স্টাডি, দেন স্টাডি। তো এখানটায় এক্সেপ্ট, বাট, দেন এই তিনটে কিন্তু একই অর্থে প্রকাশ পায়। তো যদি দেখো যে বাক্যে এক্সেপ্ট, বাট, দেন রয়েছে, দেন টু স্টাডি, বাট টু স্টাডি, এক্সেপ্ট টু স্টাডি দরকার নেই, অর্থাৎ টু তুমি এখানে বসাবে না। যদি দেখো যে বাট, দেন, এক্সেপ্ট এবং এই তিনটেরই মানে হচ্ছে ছাড়া, এই যে ছাড়া। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, চিৎকার করা ছাড়া সে কিছুই করেনি। এক্ষেত্রেও তুমি এক্সেপ্ট, বাট, দেন যে কোনো একটা ব্যবহার করতে পারো। হি ডিড নাথিং বাট শাউট লাউডলি, বাট টু শাউট দিলে ভুল হয়ে যাবে। তো মনে রাখবে বাট, দেন, এক্সেপ্ট এগুলো যদি থাকে এগুলোর অর্থ হচ্ছে ছাড়া, এবং এগুলোর পর যে ভার্ব থাকবে সেটার পূর্বে তুমি টু বসাবে না ইনফিনিটিভ রূপে। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, বাক্যে লেট, মেক, বিড, লেট মানে অ্যালাউ করা, মেক মানে কাউকে দিয়ে কিছু করানো, বিড মানে আদেশ করা, সি মানে দেখা, ফিল মানে অনুভব করা, হেয়ার মানে শোনা, নো মানে জানা, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা, ওয়াচ মানে দেখা। তো এগুলোর পর যদি এই ভার্বগুলোকে মনে রাখবে, লেট, মেক, বিড। বিড মানে কিন্তু অনেক রকম হয়, নিলামের ডাক হয়, কাউকে কিছু জানানো হয়, গুড মর্নিং, গুড ইভিনিং জানানো তো বিড হয়, শুভ বিদায় জানানো হয়, আবার নিলামের ডাক, আদেশ করা, সেগুলো অর্থ আমরা বিডের ব্যবহার করে থাকি। তো সি, ফিল অনুভব করা, হিয়ার, নো, অবজার্ভ, ওয়াচ এই ভার্বগুলো থাকলে এরপর যে তোমার যে ভার্বটা থাকবে ইনফিনিটিভ রূপে, সেই ইনফিনিটিভের পূর্বে কিন্তু তুমি টু বসাবে না, থাকলে ইনফিনিটিভ টু এর ব্যবহার হবে না। তারা আমাকে যেতে দিয়েছিল, তারা আমাকে যেতে দিয়েছিল, দে লেট মি গো। এখানে লেটের তিনটে ফর্ম যেহেতু লেটই হয়, তাই যেতে দেয়, যেতে দিয়েছিল, তো সেগুলো সমস্ত ক্ষেত্রেই তোমার এই লেটের ব্যবহারই হবে। দে লেট মি গো, লেট মি টু গো হবে না। সে আমাকে হাসিয়েছিল, হি মেড মি লাফ। মেকের পাস্ট টেন্স মেড, আমাকে হাসিয়েছিল, হি মেড মি টু লাফ হবে না। মা তাকে যেতে আদেশ করেছিল, মাদার বেড, এখানে বেড রয়েছে, অর্ডার হলে কিন্তু টু দিতাম, তো মাদার বেড হিম গো, মা তাকে যেতে আদেশ দিয়েছিল। আমি তাকে খেলতে দেখেছিলাম, আই স হিম প্লে, আই স হিম টু প্লে, আমি তাকে খেলতে, তে রয়েছে বলে টু দিয়ে দিলাম, হবে না। তো এখানে তোমাদের এই ভার্বগুলোকে মনে রাখবে, ওয়াচ, অবজার্ভ, নো, হিয়ার, ফিল, সি, বিড, মেক, লেট এই ভার্বগুলোকে যদি তুমি পাও ভালো করে মনে রাখো। এর আগে আমরা বাট, দেন, এক্সেপ্ট পেয়েছিলাম, এবার হচ্ছে ভার্ব রূপে লেট, মেক, বিড, সি, ফিল, হিয়ার, নো, অবজার্ভ, ওয়াচ এগুলোর পর তোমরা ইনফিনিটিভ ব্যবহার অবশ্যই করবে, টু এর ব্যবহার করবে না, বেয়ার ইনফিনিটিভের ব্যবহার হবে। এবার আসছি আমরা 5 নম্বর রুলে। 5 নম্বর রুলে এখানে দেখো কিছু শব্দ রয়েছে বাক্যে, হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাড সুনার, হ্যাড রেদার দেন, উড রেদার, সুনার দেন থাকলে টু বসে না, অর্থাৎ ইনফিনিটিভ টু বসে না। এগুলো সবগুলোরই মানে হলে ভালো হয়, করলে ভালো হয়, আরও তাড়াতাড়ি করলে ভালো হয়, এই ধরনের এর সেন্স। এটা করলে আমার মতে ভালো হয়, তো এগুলো সবই ওই একই ধরনের সেন্স প্রকাশ করে। তার বরং কাজটা ছেড়ে দেওয়াই ভালো। হি হ্যাড বেটার লিভ দ্য জব, এখানে হি হ্যাড বেটার টু লিভ দ্য জব। আরেকটা জিনিস মনে রাখবে, বেটার বা কোনো কম্পারেটিভ ডিগ্রির পর তোমরা টু এর ব্যবহার করবে না সাধারণত। তো হি হ্যাড বেটার টু লিভ দ্য জব দিলে ভুল হবে, এখানে টু দেবে না, হি হ্যাড বেটার লিভ দ্য জব। এখানে যে যতগুলোই আছে, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাড সুনার, হ্যাড রেদার যাই থাক না কেন, তো এগুলোর পর তোমরা বা ইনফিনিটিভ করবে না। একটা জিনিস মনে রাখবে, বেটার বা কোনো কম্পারেটিভ ডিগ্রি এবং দেন এগুলোর পর তোমরা টু এর ব্যবহার করবে না। আর এই যে শব্দগুলো রয়েছে এগুলো অর্থ সবগুলো প্রায় একই, এবং এগুলোর পর ইনফিনিটিভের ব্যবহার টু রূপে হয় না। তার বরং গান গাওয়ার চেয়ে নাচাই ভালো, একটা চেয়ে আরেকটা। আচ্ছা, শি হ্যাড রাদার টু ডান্স হবে না, টুটা এখানে আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, হি হ্যাড রাদার ডান্স দেন টু সিং, টুটা এখানে হবে না।
তো যেটা দাঁড়ালো শি হ্যাড রাদার ডান্স দেন সিং, তার নাচার থেকে গান গাওয়াই ভালো হবে। আমার বরং ভালো প্রস্তাবটা প্রত্যাখ্যান করার চেয়ে শীঘ্রই গ্রহণ করা। বলার ধরনটা একটু চেঞ্জ করতে হবে। আমার বরং ভালো প্রস্তাবটা প্রত্যাখ্যান করার চেয়ে শীঘ্রই গ্রহণ করা, মানে আমার বরং কোনটা ভালো, আই হ্যাড মানে শীঘ্রই গ্রহণ করা, আই হ্যাড সুনার অ্যাকসেপ্ট, সুনার টু অ্যাকসেপ্ট হবে না। তো আমরা নিশ্চয়ই জানি এই যে ফ্রেজগুলো পেয়েছি এই ফ্রেজগুলোর সাথে আমরা টু এর ব্যবহার করব না। আই হ্যাড সুনার অ্যাকসেপ্ট দ্য অফার দেন টু রিজেক্ট, টু এখানে ব্যবহার করব না, এখানে টু আমরা অ্যাকসেপ্ট টু রিজেক্ট এগুলো করব না। আই হ্যাড সুনার অ্যাকসেপ্ট দেন দ্য অফার দেন রিজেক্ট, অর্থাৎ এখানে রিজেক্ট অ্যাকসেপ্ট দেনের পর বলে দিয়েছি ইতিমধ্যেই যে দেনের পরও তোমাদের টু এর ব্যবহার হয় না এবং কোনো কম্পারেটিভ ডিগ্রির পরেও টু এর ব্যবহার হয় না। আর এই ফ্রেজগুলোকে মনে রাখবে, এই ফ্রেজগুলোর পরেও টু ব্যবহার হয় না। আচ্ছা, 6 নম্বরে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তবে সেক্ষেত্রেও টু এর ব্যবহার হয় না। আমরা ইতিমধ্যে একবার লেট দিয়ে দেখেছি যে দে লেট মি গো, তারা আমাকে যেতে দিয়েছিল বা তারা আমাকে যেতে দেয়। তো এখানে লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, আমাকে কাজটা করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে লেটের ব্যবহার যখনই হবে, যখনই দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হচ্ছে, তো সেখানে যে মূল ভার্বটা থাকবে তার পূর্বে কিন্তু তুমি মূল ভার্ব বলছি ইনফিনিটিভ যেটা থাকবে সেটার পূর্বে তুমি টু এর ব্যবহার করতে পারবে না। লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি টু ডু দ্য ওয়ার্ক হবে না। তাদেরকে যেতে দাও, লেট দেম গো, লেট দেম টু গো হবে না। তো লেটের দুটো ব্যবহার দেখালাম, এর আগে বাক্যের মধ্যে লেটের ব্যবহার যদি হয় তো সেক্ষেত্রেও হবে না। আর ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হয়, এক্ষেত্রেও তোমাদের ইনফিনিটিভে টু এর ব্যবহার হবে না, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভের ব্যবহার হবে। এরপর আমরা দুটো এক্সেপশন একটু দেখে নিই। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, আই মেড হিম রাইট এ পোয়েম, অ্যাক্টিভ সেন্টেন্সে রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে মেক থাকলে তারপর যে ভার্ব থাকে তার পূর্বে আমরা টু বসাই না। প্রথমেই আমরা এই কিছু ভার্ব দেখেছিলাম যে ভার্বের পর টু এর ব্যবহার হয় না, সেখানটায় আমরা মেক পেয়েছিলাম, যেমন লেট, মেক, বিট, সি, ফিল। কিন্তু মেকের ক্ষেত্রে যদি দেখো যে সেন্টেন্সটাকে তোমার প্যাসিভ করতে হচ্ছে তখন মেড থাকলেও কিন্তু টু এর ব্যবহার হবে, অর্থাৎ এটা একটা ব্যতিক্রম। আই মেড হিম রাইট এ পোয়েম, এখানে অ্যাক্টিভে রয়েছে, মেড দিয়েছি বলে আমি এখানে রাইটের পূর্বে টু দিলাম না। কিন্তু এটাকে যদি প্যাসিভে লেখা হয় হি ওয়াজ মেড টু রাইট এ পোয়েম, তখন কিন্তু আবার টু এর ব্যবহার হবে। এই ব্যতিক্রমটা খুব ভালো করে মনে রাখবে যে সেন্টেন্সে মেড থাকলে টু এর ব্যবহার হয় না অবশ্যই, কিন্তু সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তবে কিন্তু টু এর ব্যবহার অবশ্যই হবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, এটা ইতিমধ্যেই একবার বলেছি, হি নিডস টু ডু ইট। এখানে দেখো নিড এবং ডেয়ার, তোমরা জানো নিড এবং ডেয়ার এ দুটো হচ্ছে সেমি মডাল। যদি এগুলোকে নেগেটিভে ব্যবহার করা হয় বা ইন্টারোগেটিভে ব্যবহার করা হয় তবেই এগুলো মডাল, কিন্তু যদি এগুলোকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় তবে এগুলো মডাল নয়, সেই জন্য এগুলোকে সেমি মডাল বলে। তো কেন সেমি মডাল বলে? কারণ এগুলোকে একমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভেই এগুলোকে মডাল রূপে দেখা যায়, অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ অ্যাফার্মেটিভে এগুলোকে তোমাদের সাধারণ ভার্ব রূপেই দেখা যায়। সেই জন্য দেখো হি নিডস টু ডু ইট, তার এটা করা প্রয়োজন। এখানে নিডের শেষে এস বসছে কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি মডাল হতো তবে তো বসতো না এস। হি নিডস টু ডু ইট, এখানে দেখো টু এর ব্যবহার হয়েছে, অতএব এটা তোমাদের নিডের যে মডালের নিয়ম, যে মডালের পর ইনফিনিটিভ টু বসে না, সেটা কিন্তু এখানে ব্যর্থ হলো বা এখানে প্রয়োগ হলো না। নট মডাল, এখানে নিডটা কিন্তু মডাল নয়, সেমি মডাল। এগুলো সেমি মডাল এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হলে এগুলো মডাল হয়। আই ডেয়ার টু টেল হার, আমি সাহস করি তাকে বলতে, এখানে টু এর ব্যবহার হলো। তো ডেয়ারের পর কেন টু এর ব্যবহার হলো? কারণ ডেয়ারটা অ্যাফার্মেটিভ রূপে ব্যবহার হয়েছে এবং এক্ষেত্রে ডেয়ারটা হচ্ছে তোমার সাধারণ ভার্ব, একটা মেইন ভার্ব, মডাল নয়, নট মডাল। তো বুঝে গেলে এগুলোকে সেমি মডাল বলে, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হলে তবেই এগুলো মডাল। আরেকটা এক্সাম্পল রয়েছে, এ দুটো গেল ব্যতিক্রম। 9 নম্বর দেখো, লেট অ্যালোন, এরপর টু ব্যবহার হয় না। লেট অ্যালোন একটা ফ্রেজ, এর একটা আলাদা মানে রয়েছে। যেমন ধরো সে নিজেই খেতে পায় না, সে আবার অন্যকে খাওয়াবে, এই ধরনের। সে হাঁটতেই পারে না, সে আবার দৌড়বে। সে কথাই বলতে পারে না, সে আবার গান গাবে। তো এইরকম যে বেসিক জিনিসটা পারে না তার উপরের কোনো কথা যদি বলতে হয় তো সেক্ষেত্রে আমাদের লেট অ্যালোনের ব্যবহার হয়। সে হাঁটতেই পারে না, আবার দৌড়ানো। হি ক্যানট ওয়াক, লেট অ্যালোন রান। তো এখানে দেখো হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না, ক্যান নটের সাথে ওয়াক টু বসলো না, কারণ জানি মডেলের সাথে টু বসে না।
আর লেট অ্যালোন, এই যে লেট অ্যালোন, এটা একটা ফ্রেজ, এর সাথে তোমার রান, রানের পূর্বে টু ব্যবহার হবে না। অর্থাৎ মনে রাখবে লেট অ্যালোনের সাথে টু এর ব্যবহার হয় না। তো আমরা অনেকগুলো নিয়ম দেখলাম। অনেকগুলো নিয়মের মধ্যে আমরা প্রথমে মডালের সাথে টু এর ব্যবহার হয় না, অর্থাৎ ইনফিনিটিভ টু এর ব্যবহার হয় না। ডু, ডাজ, ডিড থাকলে ইনফিনিটিভ ব্যবহার হয় না। বাট, দেন, এক্সেপ্ট সব মানেই ছাড়া, এগুলোর পর টু এর ব্যবহার হয় না। লেট, মেক, বিড, সি, ফিল, হিয়ার, নো, অবজার্ভ, ওয়াচ এগুলো থাকলে তারপর ইনফিনিটিভ টু এর ব্যবহার হয় না। এবং হ্যাড বেটার, হ্যাড রেদার, হ্যাড সুনার, হ্যাড রেদার দেন, উড রেদার, সুনার দেন এগুলো থাকলেও এরপর এই ফ্রেজগুলো থাকলেও এদের পর তোমার ইনফিনিটিভ টু এর ব্যবহার হয় না। আর এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দিয়ে শুরু হয় তখনও টু এর ব্যবহার হয় না। আর ব্যতিক্রম দুটো দেখলাম যে মেক বা মেডের পর তো টু এর ব্যবহার হয় না, কিন্তু প্যাসিভ বলে হয়। আর নিড এবং ডেয়ার এ দুটো হচ্ছে তোমাদের সেমি মডাল, এগুলো অ্যাফার্মেটিভ হলে এদের পর টু এর ব্যবহার হয়। আর লেট অ্যালোনের পর টু এর ব্যবহার হয় না। তো বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম, তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখবে, বুঝতে পারবে। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী আলোচনার যে লিঙ্ক সেগুলো একদম নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে। ডেসক্রিপশন ওপেন করে তোমরা সেগুলো দেখে নিও, এবং একদম নিচের দিকে লেটেস্ট লিঙ্কগুলো রয়েছে। এই লিঙ্কগুলোর মাধ্যমে তোমরা এক এক করে সবগুলোই দেখতে পাবে, সমস্ত ভিডিওগুলোই এক এক করে দেখতে পারবে। আর আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। সকলে ভালো থেকো, বাই।